বলছি শোনো না, এই ফুলগুলো। আরে বাবা, বাবুদা তো ঠিক ঘর চিনে চলে আসতে পেরেছে। বলে না, এটার না যে সেটার নয়। আর এই টান যদি মানুষের মনে একবার আসে, তাহলে সে তার জন্য সব কিছু করতে পারে। চুপ করবি তুই? এই বাসন্তী, তুই কি বলছিলিস বলতো? একদম চুপ করবি না, বলতো কি বলছিলিস? আরে ওই বাবুদা না আসার পর থেকে আমাকে জিজ্ঞাসা করছিল ছায়াদি কোথায়, নিজের ঘরে আছে নাকি। এই বাসন্তী, চুপ করবি তুই? ফালতু বকবক করে, যা এখান থেকে। আরে বাবা, আমি কি এখানে গল্প করতে এসেছি নাকি? আমি তো এখানে এই ফুলগুলো দিতে এসেছি। আর তোমরা যদি এগুলো রাখো তো রাখো, না হলে আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি। এই না 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 বাসন্তী, এই ফুলগুলো তো আলোর মাথায় লাগাতে হবে। হ্যাঁ বলছি যে আপনি একটু যান না, গিয়ে ফুলগুলো নিয়ে আসুন। এখন আমি যাই, আমার নিচে অনেক কাজ পড়ে আছে। এত বকবক করে না। চল বসবি, আয় এখানে। এই দি ভাই, না না না, ঠিক আছে, তোরা সবাই এখানে থাক। আমি বরং এক কাজ করি, আকাশ কোথায়, আকাশের ঘরে যাই, দেখি ও কতটা রেডি হলো। আরে ধুর বাবা, এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছি ধুতি পরানোর জন্য। আরে বাবা তাড়াতাড়ি কর না। সে তুই যাই বল না কেন, দেখ আমার স্ট্রাগলটা একটু ফিল করার চেষ্টা কর। দেখ ওই মানে এই যে কুচিটা তো করতে পারছি, কিন্তু কোথায় গুঁজবো সেটা বুঝতে পারছি না। তবে কি জানিস তো ভাই আমার, বাঙালির বিয়ে বলে কথা, একটু যদি কুচি দিয়ে ধুতিটা না পরা যায় না, তাহলে জমবে কি করে? যতবার বিয়ে করবি ততবার আমি ধুতি পরাবো। বাবা ভালো লাগে না। ভালো না লাগলে নিজেই পড়ে নে না। আরে নিজে যদি পড়তে পারতাম তাহলে কি আর তোদের পায়ে পড়তাম? হয় ইয়ে মানে তোর যদি অত ইয়ে থাকে না, দেমাগ থাকে না, তুই নিজে নিজেই ওই ফোন থেকে ইন্টারনেট দেখে ধুতি পড়ার পদ্ধতি দেখে নে, নিজে নিজে পড়ে নিবি। এই শোন, ওই ভিডিওগুলো না শুধু দেখতেই মজা লাগে, তারপর যখন ওই ভিডিও দেখে প্র্যাকটিক্যাল লাইফ অ্যাপ্লাই করতে যাব তখন কিচ্ছু হবে না। এত আর্গুমেন্টের দরকার নেই, দেখলে তো ক্ষতি নেই। মিলন একবার দেখে যা তুই, দেখ। ঠিক আছে, বর্দা ভাই বলছে বলে দেখ না, ফাস্ট ইন্টারনেট আমি এক্ষুনি বার করছি। দেখ এ ধুতি পরার পদ্ধতি পেলি? হ্যাঁ পেয়েছি, এই তো একেবারে। এই ইয়ে বর্দা ভাই, এখানে পদ্ধতি এসেছে, কিন্তু বিদেশি স্টাইলে ধুতি পরা পদ্ধতি এসেছে। হ্যাঁ সেই বরং ভালো, আপনাকে এখানে থাকতে হবে না। এখানে আসার পর থেকেই তো দেখছি আপনার একেবারে টেনশন শুরু হয়ে গেছে। হ্যাঁ আপনি যান, বরং আকাশদার ঘরে যান, সেখানে গিয়ে দেখুন যদি আপনার টেনশন রিলিফ হয়। কি হলো, এখনো দাঁড়িয়ে রইলেন কেন? যান। আর ছায়া, ঠিক আছে দীপজা, চলো তো আমি তোমাকে নিয়ে ভাইয়ার ঘরে যাই। চল এস। এই ছায়া, তুই সবসময় এরকম কেন করিস বলতো দীপজয়ের সঙ্গে? সব সময় ওর লেকপুল কেন করিস? করে নিক, করে নিক, যত ইচ্ছে লেকপুল করা করে নিক আমার ভাইয়ের। আর তো খুব বেশি দিন দেরি নেই, দাঁড়াও না, আলু আর ভাইয়ের বিয়েটা মিটুক, তারপরেই আমি তোমার আর ভাইয়ের বিয়ের ব্যবস্থা করছি। তবে তার আগে তোমাকে মুক্ত হতে হবে ছায়া। আমি আজকেই মায়ের সাথে কথা বলবো। না না, তোমার আর ভাইয়ের বিয়েতে খুব বেশি দেরি করবো না আমি।
দেশি স্টাইলের ধুতি, সে আবার কি মানে বিদেশিরা ধুতি পরে নাকি? এই শোন, তোরা যদি আমায় ধুতিটা পরাতে পারিস তাহলে পরা, আর তা না হলে দয়া করে ছেড়ে দে। এই দেখো, ছেড়ে দে মানে তুই ধুতি পরবি না, না পরেই বিয়ে করবি? এ মা, খুব খারাপ দেখাবে। খুব খারাপ, খুব খারাপ। ছি 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 ছি। এ আমি কি শুনলাম ভাইয়া? ভাইয়া তুই ধুতি না পরে বিয়ে করবি? হ্যাঁ রে দিদি ভাই, শেষ পর্যন্ত না আমার মনে হচ্ছে তাই হবে। না না, তা হয় নাকি? বলছি, তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি একবার দেখবো চেষ্টা করে। হ্যাঁ বাবু, তুমি পারো নাকি ধুতি পরাতে? হ্যাঁ জামাইবাবু, তুমি তো জানো আমি ধুতি পরতেও পারি আর পরাতেও পারি। ওমা, তাই নাকি? কোত্থেকে শিখলে গো? আসলে ওই বাড়িতে, আমার বাড়িতে তো ওই সন্ধানিক করা, তারপর লক্ষ্মী পুজোর পাঁচালি পরা, এসব তো ধুতি পরেই করতে হয়, তাই আর কি অভ্যেস আছে। সাবাস সাবাস বড়দা ভাই। আরে বাবা, ওতেই হবে। এসো এসো এসো, এই খেলা দেখতে হবে না? দাঁড়া দাঁড়া, আমি চলে যাই তারপর তো কি হ্যাঁ, করিস ঠিক না আছে, বড়দা ভাই? বাঁচালে তুমি আমাদের। দারুণ দারুণ। এই আমি কিছু হেল্প? না না না, ঠিক আছে, লাগবে না। এই তো কোনো ব্যাপারই না, খুব সোজা। কি হলো আকাশ, শরীরটা ঠিক আছে তো? না না, আমি আমি একদম ঠিক আছে। ও কি বলতো, খিদে পেয়ে গেছে বলে বোধহয় মুখ শুকিয়ে গেছে, শরীর খারাপ হয়েছে, তাই না? না না, আকাশের শরীরটা একটু খারাপ আছে, ডক্টরের কাছে গেছিল। তো এখন ঠিক আছিস তো? ঠিক আছে, বিয়ের পরে একটু বিশ্রাম নিস। আচ্ছা, এবার চন্দনটা তো পড়াতে হবে। হ্যাঁ, আমি পরিয়ে দিচ্ছি। এই আবার তুমি কেন? আমি আছি, দাও আমি আসছি। এই না, পড়ি দাও। ভেরি গুড, দারুণ দারুণ। সারাদিন তো ভালোই ছিলাম, হঠাৎ করে শরীরটা এরকম খারাপ লাগছে কেন? বিয়েটা আমি করতে পারবো তো আলোকে? ও গড, সবকিছু যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। এবার আমিও দেখব তোমাদের বিয়েটা কি করে হয়। বাজি না ফাটলে কি বিয়ে বাড়ি বলে মনে হয় নাকি? একটু ধামাকা হবে, তবে না বিয়ে বাড়ি বলে মনে হবে। সবাই একসাথে কেঁপে উঠবে। অগ্নি সাক্ষী করে বিয়ে করার খুব শখ, তাই না? আর তোমাদের বিয়েতে বরকনের হয়ে সাক্ষী দেবে না। অগ্নি এবার তোমাদের গায়ে ঝাঁপিয়ে পড়বে। ओं तद्विष्णु परमं पादं सदा पश्यन्ति शूराय देव चक्षुराततं तद्विन्
তোমার চোখে জল কেন? আনন্দে মা, আনন্দে। কখনো ভাবতে পারিনি মেয়ের বিয়েতে কন্যা সম্প্রদান করতে পারবো। সত্যি ভগবান তোমাকে আবার এই সুযোগটা করে দিল বলো। হ্যাঁ গো গায়ত্রী। এবারে বরকে ডেকে আনুন, বিয়েতে তো বসতে হবে, লগ্ন শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোরা ভাইয়াকে ডেকে নিয়ে তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ নিলয় বাবু, চলো আমরা আকাশকে ডেকে আনি। হ্যাঁ চল 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 চল, তুমি চলো চলো চলো। নিলয় শোন না, বলছি মনে হয় বাবু আর যাবে না, চল আমি আর তুই গিয়ে আকাশকে ডেকে আনি। আচ্ছা না না, আমিও যাব। যাবে? চলো। বরকে ডেকে আনার একটু পরে কনেকেও ডেকে আনতে হবে। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা আলোকে একটু বাদে ডেকে নিয়ে আসবো। খুব মিষ্টি লাগছে দেখতে তোমাকে। আমার ভাইয়ের তো ওই জন্যই মাথাটা খারাপ হয়ে গেছে। ওমা বর্দি ভাই, তোমার ভাইয়ের মাথা এখন আবার খারাপ হবে কি? আগের থেকেই তো খারাপ ছিল। একটা মারবো এবার। আচ্ছা শোনো না, বলছে যে ভাইয়া এসে বিয়েতে বসলে কিন্তু তোমরা আলোকে গিয়ে ডেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আলোকে ডেকে নিয়ে আসবো, আগে আকাশদা তো আসুক। মাথা ব্যথাটা আবার শুরু হলো। কেউ যদি চলে আসে। না না, আমার দরজাটা বন্ধ করতে হবে। পারছি না, পারছি না। আকাশ, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরো। আকাশ, এ কি দরজা বন্ধ? আরে না না, আকাশ দরজা বন্ধ করলি কেন? কোথায় ডাকলি ওকে? হ্যাঁ ডাকছি, দরজা তো ভিতর থেকে বন্ধ। বন্ধ? হ্যাঁ। আকাশ, এই আকাশ। হঠাৎ করে দরজা বন্ধ করলো কেন? কি ব্যাপার? হ্যাঁ সেটাই তো। কিন্তু আমরা তো একটু আগে আকাশকে রেডি করে গেলাম, তারপর হঠাৎ দরজা কেন বন্ধ করবে? কি জানি, বুঝতে পারছি না কিছু। এই বর্দা ভাই, ডাক তো, ডাক ডাক ডাক, জোরে ডাক। হ্যাঁ আকাশ। এখন কিছুতেই দরজা খোলা যাবে না। বর্দা ভাই ডাক্তার, আমার মুখ চোখ দেখলেই ধরে ফেলবে যে আমার কিছু একটা হয়েছে, আর তাতে তাতে খুব প্রবলেম হয়ে যাবে। আমি সে কি করবো? আকাশ, আরে লকটা বয়ে যাচ্ছে তো, পুরোহিত মশাই ডাকছে। আরে কি মুশকিল! আরে আকাশ, আকাশ দরজাটা খোল রে। আকাশ, নিলয়, এই দরজা খুলছে না, সাড়াও দিচ্ছে না, কি করি বলতো? সত্যি তো অদ্ভুত ব্যাপার, দরজা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ বর্দা ভাই, ঘুমিয়ে পড়েছে। কিন্তু এটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়বে? ও সব পারে, সব পারে। সুযোগ পেলেই দুম করে ঘুমিয়ে পড়ে। এখন একটু সুযোগ পেয়েছে, অমনি ঘুমিয়ে পড়েছে, পাওয়ার ন্যাপ নিচ্ছে। ওকে ডাক, ওকে ডাক ডাক ডাক, দরজা খুলতে বল। আকাশ, আকাশ লগ্ন বয়ে যাচ্ছে কিন্তু সবাই ওয়েট করছে, দরজা খোল। আকাশ, অদ্ভুত ব্যাপার তো, এবার তো চিন্তা হচ্ছে আমার।
এই বড়দা ভাই এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ আচ্ছা, একটা উপায় আছে। এই বাবু, হ্যাঁ একটা কাজ করো তো, তুমি তোমার দিদিকে ডাকো, তো দিদির কথাও শুনে, দিদি একমাত্র ওকে ওঠাতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাও 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 যাও। এই তো হাই, এই তো আমার ভাই হ্যারি, তুই কি করছিলি বলতো? আমরা তো টেনশনে ভয় পেয়ে গেছিলাম। কি রে, দরজা খুলছিলি না কেন? না না কিছু না, ওই ওই একটু চোখ লেগে গেছিল আর কি। জানতাম, আমি জানতাম ও ঘুমিয়ে পড়বে। তুই তো অদ্ভুত ছিলি। হ্যাঁ হ্যাঁ বাবু, দেখেছো দেখেছো দেখেছো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। দাঁড়া দাঁড়া এক মিনিট। আকাশ, তোর কি ক্লান্তি লাগছে? মানে শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে বাবা, একটু ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট। হ্যাঁ একটু ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট। আরে তোর আজকে বিয়ে, তুই তো একেবারে টকবক করে ফোটার কথা, হ্যাঁ, আর তুই ঘুমিয়ে পড়ছিস। এরকম করলে চলবে? বাবু তুমি কিছু বলো। হ্যাঁ আকাশ, আমার কিন্তু তোমার মুখ চোখ দেখে ভালো লাগছে না, কিরম যেন ফ্যাকাশে লাগছে। না না দীপজয়, আমি একদম ঠিক আছি, কমপ্লিটলি ফিট এন্ড ফাইন। ফিট অ্যান্ড ফাইন? হ্যাঁ ফাইন, তাহলে চলো। এক মিনিট এক মিনিট দেখি আকাশ, দেখি 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 তোর গাল কপাল ঠান্ডা কেন? ঘামছিলি না? কই আকাশ, মিথ্যে কথা একদম বলবি না, ভুলে যাস না আমি কিন্তু একজন ডাক্তার। লাইসেন্স এখনো ফিরে পাইনি ঠিকই, ডাক্তারে কিন্তু ভুলে যাইনি আমি। সত্যি কথা বল, মিথ্যে কথা একদম বলবি না আমাকে। বর্দা ভাই, আমি এতবার করে তো বলছি আমি একদম ঠিক আছি, তুই কোনো চিন্তা করিস না। আর চল তো, এবার অনেক লেট করে দিচ্ছিস, তোদের জন্য না আমার বিয়েটাই হবে না। উফ, ওরে ওরে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম হড়বড় করলে হবে না। বরকে তৈরি হয় তবে যেতে হয়। হ্যাঁ দেখি দেখি ভাই আমার। হ্যাঁ বাবু, উলু দাও উলু দাও। আমি উলু দিতে পারি না। উলু দিতে আমি দিয়ে দিচ্ছি। না দেখো দেখো, সুন্দর লাগছে আমার। এই এসো এসো সবাই এসো। হ্যাঁ আকাশ যতই না করুক না কেন, ওর বড় কিছু একটা নিশ্চয়ই হয়েছে, কিন্তু কি হয়েছে? আলো, এই কি আলো? ঘরে নি আলো? এই আলো, আমার মনে হয় বাথরুমে গেছে, বাথরুমটা একবার খুঁজে আসি। আলো না, বাথরুমেও তো। এই বাবা, ও আবার নিচে চলে গেল না তো? যা, শুভ দৃষ্টির আগে যদি আকাশের সাথে দেখা দেখি হয়ে যায়, কি যে হবে। আলো, ছায়া, আলো কোথায়? আরে ওইদিকে তো লগ্ন বয়ে যাচ্ছে, পুরোহিত বারবার বলছে যে আলো কোথায়, তুমি ডাকো। কাকে নিয়ে যাবো পালি দিদি? আলো তো ঘরেই নেই। ঘরে নেই মানে? ঘরে নেই মানে কোথায় ও? আরে ওকে তো বলেছিলাম এই ঘর থেকে কোথাও বেরোতে না, কোথায় গেল? আমি তো সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো আলোকে পাচ্ছি না। কি করি বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। আলো, হ্যাঁ বল, ডাকছিস কেন? কি রে, তুই কোথায় গেছিলিস? হ্যাঁ, ওই তো একটু বাথরুমে গেছিলাম। আমি তো এক্ষুনি তোকে বাথরুম থেকে খুঁজে এলাম, আমি তো তোকে দেখতে পেলাম না। তুই হয়তো বাথরুমের ভেতরে ঢুকিসনি, আমি বাথরুমেই ছিলাম, ওই বেসিনের কাছে ছিলাম। আসলে ঘাড়ে একটু জল দিচ্ছিলাম, আর বলিস না, যা মাথাটা ধরেছে না। তুই আবার বসে পড়লি যে? আরে বাবা, বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে, আকাশ দা অলরেডি নিচে চলে গেছে মণ্ডপে, চল তাড়াতাড়ি। মানে? আরে বাবা চল, আমি বলছি। হ্যালো, সত্যি কথা বলতো, কিছু হয়েছে? মানে তুই কি আমার থেকে কিছু লোকাচ্ছিস? ছায়া, এই তো আলো। আলো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? এই তো বালি দিদি, আমি এখানেই ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি বলছি ছেলেদেরকে পিড়িটা এই ঘরে নিয়ে আসতে। হ্যাঁ, তুমি এখান থেকে পিড়ি করে চলে যাও। আমি আসছি। এই না 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 না, ওদেরকে এখানে আসতে বলো না। দেখো, সিঁড়ি দিয়ে আমাকে পিড়ি করে নামানোটা খুব সমস্যার হবে। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিচে গিয়ে বলছি, তুমি মানে তোমরা চলে এসো। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, কি হয়েছে বলতো? তুই কি কিছু লোকাচ্ছিস আমার থেকে? না মানে বাবান কি আবার কিছু করেছে? মানে তোদের বিয়েতে ব্যাকরা দেওয়ার কোনো প্ল্যান ট্যান করেছে নাকি ও? না রে ছাড়, বাবানের অত ক্ষমতা নেই, বাবান কিচ্ছু করতে পারবে না। তবে তোকে আমি একটা কথা বলতে চাই, তুই কিন্তু সবসময় খুব সাবধানে থাকবি, বাড়ির এদিক ওদিকে চলে যাবি না। দেখ, বাবান কিন্তু এই অনুষ্ঠানে নিমন্ত্রিত নয়, ও একা একা কি প্ল্যান করছে না করছে আমরা কিন্তু কিছুই জানতে পারছি না। তাই আমি বলছি যে বিয়ের সময় সবসময় তুই আমার চোখের সামনে থাকবি, এদিক ওদিক যাস না প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। কিন্তু তুই এত কড়াকড়ি করছিস কেন? কি হয়েছে বলতো? আমার মন বলছে জানিস তো, যে
কিছু একটা বাবান করেছে যেটা তুই আমায় বলতে চাইছিস না। না রে ছায়া, সেরকম কিচ্ছু নয়। আচ্ছা ঠিক আছে, আমি আর কোথাও যাব না, তুই আমাকে মণ্ডপে নিয়ে চল এবার। এই তো গুড গার্ল।